হ্যালো এভরিওয়ান, আমরা সকাল সকাল উঠে গেছি আর এখন বাজে 3:30। রেডি হচ্ছি, এবার বেরোবো পুরী যাওয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার বর বাইরে মামাম ঘুমাচ্ছে, ওকে তুলবো, রেডি করবো, আমি রেডি হবো, তারপর বেরোবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফাইনালি কম টাইমের ভিতর তাড়াতাড়ি করে জলদি রেডি হয়ে গেছি, কারণ বেরোতে হবে। এদিকে আমাদের অটো চলে এসে দাঁড়িয়ে আছে ওখানে, তাই আমি সব করে রেডি হয়ে দু একটা ফটো তুলে নিয়ে বেরিয়ে পড়েছি। অ্যান্ড অটোতে উঠেও গিয়েছি। দেখো বাইরেটা কতটা অন্ধকার, কারণ আমরা বললাম 3:30 মতো তখন বাজে। আর আমরা যাচ্ছিলাম হোটো স্টেশনে। এবার দেখো ফাইনাল হোটো স্টেশনে চলে এসেছি। এখান থেকে যাব গিয়ে তারপরে ট্রেন। তো এখন 4:42 বেজে গেছে দেখো ঘড়িতে। তো এখন আমাদের এখানে একটা হয়ে গেছিলো বড় ধরনের সমস্যা, এটাই যে ফার্স্ট ট্রেনটা আমরা যখন স্টেশনে উঠেছি তখন চলে গেছে। তারপরে যে ট্রেনটা ছিল আমাদের, সেই ট্রেনটা ধরার কথা ছিল, বাট কিছু কারণের জন্য ট্রেন লাইনে কাজ চলছিল, সেই জন্য ট্রেনটা অনেক দেরি করেছিল। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে ট্রেনটা এসছে। আমরা তো ভেবেইছিলাম যে হয়তো ট্রেনটা মিস হয়ে যাবে আর আমরা হয়তো ওই ট্রেনটা ধরতে পারবো না। সেই জন্য আমি আর মাম্মাম হাসতে হাসতে চলে যাচ্ছিলাম সামনের দিকে রেল লাইন পের হয়ে। আর এই যে এটা হলো মানে ডাউনে যাচ্ছিলো ট্রেনটা, বাট এই ট্রেনটা হচ্ছে কি না কি রেল লাইন চেক করার ট্রেন। এটা ট্রেন অ্যাকচুয়ালি বলা উচিত হবে না। দেখো সকাল হয়ে গেছে, আমরা এসেছি তখন অন্ধকার, রাত সকাল হয়ে গেছে, তাও কোনো ট্রেনের পাত্তা নেই। যেটা বললাম তোমাদেরকে যে ট্রেনের প্রচুর গন্ডগোল ছিল সেই জন্য। সো আমি এখানে 2-1টা ফটো তুলছিলাম। আর ফাইনালি 2 ঘন্টা পরে ট্রেন এসেছিল আর আমরা উঠে গিয়েছিলাম ট্রেনে। তো চলো যাই। তারপর চলে এসেছিলাম প্রায় বালিগঞ্জ ছাড়িয়ে পার্ক সার্কাসের কাছাকাছি। মনে হলো যে ভিডিওটা করা উচিত, কারণ ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। আর এদিকে তো ইনি ফোন ঘাঁটতে ব্যস্ত ছিল আর আমরা এখানে বসেছিলাম। আর প্রত্যেকটা স্টেশনে অনেক ভিড় ছিল, কারণ একটা ট্রেন মিস মানে, একটা ট্রেন লেট মানে অনেক মানুষের অনেক অসুবিধা হয়ে যাওয়া, সেই জন্য। ওই তো সামনে দেখ কি বলে, দেখ আমরা এখন ট্যাক্সি উঠবো। দেখ কি বলে, দেখ কি বলে, এদিকে বাস, বাস ওই পারে, ওই তো ওই তো পারে, তুমি বল। তো আমরা এখন নেমে পড়েছি বাস স্ট্যান্ড শিয়ালদাতে। এবারে দেখি বাসে উঠে কি ট্যাক্সিতে উঠে যাবো একদম শালিমার স্টেশন, তারপর ট্রেন 9টায় ট্রেন, এখন 8টা বাজে। উঠে গেছি। দূরে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, কত ছাগল দেখো। শুধুমাত্র একটা লোকের একটা লাঠির ইশারাই চলছে, মানে সে যেদিকে লাঠিটা ঘোরাচ্ছে সেদিকেই যাচ্ছে ছাগলগুলো। একসাথে কত ছাগল দেখো, শুধু এতগুলো ছাগল ওরা বিক্রি করবে ওই জন্য। আর সব কটাই কিন্তু মেয়ে ছাগল। যাই হোক, এদিকে ট্রাম চলতো আগে, সবাই তো জানো শিয়ালদা স্টেশনের এই দিকটা ট্রাম লাইন করা আছে। তো এর আগে আমি একবার এসেছিলাম, তখন দেখেছি তারকেশ্বর যাওয়ার সময়, আর এই একবার দেখছি। তো এবারে তারকেশ্বর যাওয়ার সময় হাওড়া ব্রিজ দেখেছিলাম। এবার আমরা দেখব কি বেশ কি একটা নদী, কি হুগলি সেতু দেখব। তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাই। আর আমি তো নিজেও দেখেছি। হুগলি সেতুটা দেখো। আচ্ছা, ও মানে আমরা ওই পাশে সামনে যাও না। সো গাইস, হুগলি সেতুটা দেখো আর নদীটা দেখো। জীবনে ফার্স্ট টাইম, এর আগেবারে হাওড়াতে গেছিলাম, এবারে হুগলি। ওয়াও লাগছে, ওয়াও অ্যাম্বিয়েন্সিস, ওয়াও। কারণ আমি সুন্দরবনে গেছিলাম, আমাদের সুন্দরবনের নদীও আছে, সব রকম সুন্দর। আমরা এখন নেমে পড়েছি শালিমার স্টেশন, আর এখন যাচ্ছি স্টেশনে। ব্যাগটা দেখো গাইস, আমাদের 3জনের জামা আছে এতে, মামের জামা অন্য একটা ব্যাগে আছে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি শালিমার স্টেশন।
গাইস আমাদেরকে কত দূরে নামিয়ে দিয়েছে, আর এই জায়গাটা কি সুন্দর দেখো, এইটুকুই কত সুন্দর জায়গা, বাট প্রচণ্ড রোদ। স্টেশনের মুখে চলে এসেছি, চলো ওটা যাক, ট্রেন নাম্বার দেখবো। অনুগ্রহ করে শুনবেন, চলে এসেছি আমরা শালিমার স্টেশনে। এবারে আমরা ট্রেন ধরবো, ট্রেন আসুক, দেখি এই ট্রেনটা কি কোন ট্রেনটা এখন আমি জানি না, চলো ট্রেন আসুক। তো এখন এখানে টিকিট নিয়ে ডিসকাস চলছে, চলো। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, দেখতে পাচ্ছ মামা হাঁটাহাঁটি করছে, আর এই যে আমাদের সিট এটা, যেটাতে অলরেডি আমি এখন উঠে পড়েছি। যাওয়া যাক, এখন ট্রেন কখন ছাড়ে। তো গাইস আমাদের মাইনাস প্লাস সব করা কমপ্লিট, প্লাস না মাইনাস, এখন আমরা বসে পড়েছি। এবার আমরা আর কি খাওয়া দাওয়া করবো। আমি একটা মাজা আর একটা চিপস নিয়ে এসেছি এখন। ভালো লাগছে কেন? আমার ফোনে পাঠাবো কেন? ছবি আছে। তো ট্রেনে আমরা স্টেশনে ট্রেনে উঠে গেছি, চলো যাই। টাটা। তো ट्रेन तो छोड़ दिया। কি হতো, ঠান্ডা হতো। প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে আমরা ট্রেনে বসে আছি, আর আমার মাথায় পাউডার দিয়ে কি করেছে। सो गाइस এখন बहुत टाइम हो गया, बहुत टाइम के बाद ये हम लोग तुम ओनर गाले एक गाल देबे नाও দাও দাও এক গাল দাও দাও এক গাল দাও। तुम ओना दादुर दाद जेटा ना जेटा गाल दाও जेटा जेटा দাও যেটা দাও, আমি খেয়েছি, যেটার এক গাল দাও। ওটা কি আসল পাহাড়? হ্যাঁ কি করতে? ও হ্যাঁ, মানে ওটা গাছ দিয়ে তৈরি পুরো এই পাহাড়টা? ওটা ওরকম আগে থেকে ছিল? করছে ঘর হাজার হাজার। গাইস এই মাথা থেকে ও মাথা খালি ব্যাগ দাও। তো গাইস দেখতে পাচ্ছ আকাশটার অবস্থা, প্রচুর মেঘলা করেছে। এতক্ষণ রোদে পাগলা হয়ে যাচ্ছিলাম, এখন দুপুর 2টো বাজে, আর আকাশটার অবস্থাটা দেখো। তেমন একটা কথা খুব বলতে পারছি না, এরা খালি আমার দিকে হাসি কেন, তেমন একটা কথা বলতে পারছি না, কারণ ট্রেনের ভিতর বুঝতেই পারছো সমস্যা হচ্ছে একটু।
যাই হোক, আকাশটা দেখো আর হাওয়াটা, এই হাত বের করবো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই দেখো প্রচুর টানা হাওয়া। তো চলো, এখনও আমাদের প্রচুর টাইম লাগবে, সবে 2:14 বাজে, এখনও বহুত টাইম বাকি আছে। আর এদিকে শুধু গাছ 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 গাছ, তো মুখের কথা মুখেই থেকে গেলে। এই দেখো বৃষ্টিও চলে এসেছে, কীভাবে দেখাবো, ট্রেন হাই স্পিডে চলছে। যাই হোক, এখানে প্রচণ্ড বৃষ্টিও পড়া স্টার্ট হয়ে গেছে। এই দেখো, ট্রেনের এতেও জল পড়েছে, বৃষ্টি পড়ছে। স্টেশনে কোনো একটা স্টেশনে এসছে, বাট দাঁড়াবে না। যাই হোক, তো এখন মা খাচ্ছে মুড়ি, কারণ মার একটু গ্যাস হয়েছে, সেই জন্য মা মুড়ি খাচ্ছে। আমরা ভাত খাইছি ডিমের ঝোল দিয়ে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এরকম আর আমরা এখন বসে বসে মাম্মা ঘুমাচ্ছে আর সবাই হাঁটছে টাটছে। সাহেব একবারে ভিডিওতে আসেনি, ওই জন্য বলে কষ্ট হচ্ছিল, তাই ওনার ভিডিও নেই। कुछ बोल। হ্যালো, ওয়াও দেখতে, ওয়াও কি দারুণ দেখতে। এই মাথাটা সরো, দারুণ গঙ্গা। নদীর শেষে বালি, আর এটা পুরো ব্রিজের ওপরে না গো, বালিটা খালি দেখো, মনে হচ্ছে যেন মরুভূমি। ওয়াও, এটা আবার কি ছোট নদী? প্রথম বড় নদী, ফের মরুভূমি, ফের ছোট নদী। ওয়াও, আছে ব্যাগে একটা বলতে দিচ্ছি। ও সাম গাইস, এটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের এখান থেকে। যাই হোক, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না। খুব সুন্দর লাগছে, খুব 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 সুন্দর লাগছে। কোনটা কোনটা? ও একলা একলাও দিতে পারে, ছেড়ে দাও। মানে গান চলছে না, জাস্ট ফর ফান। নো মাইন্ড। জামাটা ঠিক করে দাও। এটা নাও, নিয়ে যাও তাহলে ফোনটা, যাও। ফোন ছাড়া চলবে না, ওটা গাধা। নদী, তারপর ব্রিজ, ফের আবার টপকে এসে ওই রকম ব্রিজ ওপারে, ফের টপকে এসে ফের নদী। এবার নদী শেষ, আবার গাছ। দেউলিয়া এক্সপ্রেসে উঠে দেউলিয়া হয়ে গেছি, আর 1 ঘন্টা বাকি আছে নামতে। আমরা এখনো 1 ঘন্টা। এখন 4:49 বাজে, আমরা নামবো। আর এখন বসে বসে ভাবছি। তো আমরা এখন চলে এসেছি প্রায় পুরীর কাছাকাছি। এখনো পুরোপুরি আসেনি, কিছুটা বাকি আছে। এবার পুরীতে নামবো, নেমে হচ্ছে কিনা তারপরে তারপর দেখি কি নেওয়া হয়। রুমে নেওয়াটা হোক, এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রুম নেওয়াটা হওয়ার পরে তারপরে করবো, কি বলে, যদি যেতে পারি মেলায়, মানে ঘুরতে বাইরে। এই বোতল একটা নিয়েছি, দুটোকে চান করা। বাইরেটা দেখাইছিল। এরাও কিরকম বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে গাইস। চলো দেখি। তো এখন হয়ে গেছে 5:57, আর আমাদের ট্রেন অলরেডি চলে এসছে। এবার আমরা ব্যাগটা করে নেবো, নিয়ে বের হয়ে যাবো। আর তারপরে যদি মানে ওখানে গিয়ে যাই, কি করি, চলো নেমে যাই। না আমি, ও বাবা, এর তো আবার কতটা উঁচু নিচু। চলো, ফাইনালি নাম গিয়া পুরী স্টেশন। পুরী সো পুরী স্টেশনে নেমে আমার মাম্মামের অবস্থাটা দেখো। এই দেখো মাম্মা,
উঠে পড়েছে। হ্যাঁ চলো চলো যাই। এখন যাচ্ছি রুম আর গাড়ি, চলো। তো আমরা নেমে পড়েছি। এই এর কাছে শুধু ঢেউটা দেখো, দেখা যাচ্ছে তাম্বুটা দেখা যাচ্ছে ফাঁকার দিকে নিয়ে যাও, ওই ফাঁকার দিকে। ঢেউটা দেখো, ও মাই গড, আমরা কত দূরে আছি দেখো, ওখান থেকে এত দূরে আছি, এই দেখো এতটা দূরে আছি, এখান থেকে ঢেউটা দেখো, এই দেখো। তো ওরা সবাই এখন গেছে রুম দেখতে, আর আমরা যাচ্ছি এখন সমুদ্রের ঢেউ দেখতে, কারণ আমাদের ওখানে নামিয়ে দিয়েছে। তাই এখান থেকে দুটো ছোট ছোট ছাঁকা পড়ে যাবা। হ্যাঁ মা, তো চলো যাই। ও মাই গড, চলো একটু ঢেউটা তোমাদের দেখায়। তো ঢেউটা দেখো, বালি ওই দেখো, ও সেই হাওয়া সেই ঢেউ, এই দেখো গাইস। এটা ওটা ওঠে কি করে এটা? দিয়ে রাখি বেঁধে একটুখানি ভাইয়ের জন্য একটু প্রার্থনা করবি। লাড্ডু কিনে যাব। তো গাইস, আমরা পুরীতে এইমাত্র সবে এসে নামলাম, আর বলি চলো, সামনেই তো নেমেছি, বলি ঢেউটা গিয়ে একটু দেখে আসি। আমার ঢেউ দেখে মনে হচ্ছে না যে আমি জলে নামবো কালকে, মনে হয় নামবো না। যাই হোক, ঢেউটা দেখো। হ্যাঁ, যদি নামি তো অবশ্যই শেয়ার করো। মানে যা ঢেউ দেখছি আমি তো অবাক হয়ে যাচ্ছি। আর কালকের নাকি আরও পূর্ণিমা, আরও বেশি ঢেউ হবে। তো চলো দেখো ঢেউটা শুধু, ও মাই গড, আর ঢেউয়ের আওয়াজটা শুধু শুনো। আর এইখানে দেখো একটা উট আছে, তো চেষ্টা করবো চড়ার। অনেকে চড়ছেও, আমার খুব ভয় লাগে। দেখো তো গাইস, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি হোটেলে। এখানে সব মুড়ি খেতে বসেছে। আর যে ভিডিওটা এই পর্যন্ত। খুব কম পয়সায় ভালো হোটেল, বাট আমরা এক রাতের জন্য শুধু স্টে করেছি, পরের দিন অন্য হোটেলে, কারণ এখানে কোনো হোটেল খালি নেই। সো ওই জন্য ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। নেক্সট ভিডিও পরের দিন আসছে, কী করছি, সাগরে গিয়ে কী ঢেউ খেলাম, কী করলাম না করলাম না করলাম। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার দিও, আর রুমটা তোমাদের একবার দেখা। তো এই যে দেখতে পাচ্ছ এরকম বড় সাইজের একটা টিভি আছে, আর এই যে সব জায়গায় দেয়ালে টাইলস বসানো, এরা খাচ্ছে নিচে। আর এটা এসি রুম, এই যে দেখতে পাচ্ছ এসি, সামনে ব্যালকানি আছে। আর এই যে এই 1,500 টাকা মতো ভাড়া পড়েছে, এরকম হবে একদিন পার ডে, এরকম বিছানা আছে। তো টাটা।